আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিছু সার্কিট দেখাচ্ছি যা মূলত S7200 এর। সো এই সার্কিটগুলো আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল। যারা বিভিন্ন সময় এই সার্কিটগুলো আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, এবং রিপেয়ারিং এর জন্য স্পেয়ার যত পার্টস আছে আমাদের কাছে এগুলো থাকবে এবং আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন। বাট আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব দুইটা সমস্যা যা মূলত এখানে দুইটা পিএলসির ভিতরে আছে। ওকে, সো দুইটা সমস্যা দুইটা পিএলসিতে আসলে একই রকম না। সো আমরা অনেক সময় চাইলে পার্টকে পরিবর্তন করে যেমন এটাকে সমাধান করতে পারি খুবই সহজ ওয়েতে, এবং নাম্বার 2 হলো আমরা যখন স্পেয়ার পার্টস পাই, এর যে স্পেয়ার পার্টস রিপেয়ারিংয়ের জন্য সেগুলো আমরা অনেক সময় কালেক্ট করে চাইলে আপনাদেরকে বা আমরা চাইলে এগুলোকে রিপেয়ার করতে পারি। মানে আমরা বলতে আমরা আপনাকে বোঝাচ্ছি, আপনি চাইলে এগুলোকে রিপেয়ার করতে পারেন। দেখেন, যারা রিপেয়ারিং প্রতি এক্সপার্ট বাট অনেক সময় দেখা যাচ্ছে তারা স্পেয়ার পার্টসের জন্য সেগুলোকে সমাধান করতে পারেন না। এই ক্ষেত্রে তো পার্টসের কথা বললাম যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন, কিন্তু এইখানে দুইটা সমস্যা যে আছে সেই দুইটা সমস্যা মূলত কি, দুইটা সিপিও দেখতে পাচ্ছেন, দুইটা সিপিও মূলত এখানে দুইটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, একটা অরিজিনাল একটা কপি, দুইটা প্রোডাক্ট আছে এখানে। সো এইখানে আমাদের 3টা করে 6টা কার্ড আছে যা মূলত দুইটা প্রোডাক্টের। এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, একটা ইনপুট আউটপুট বা আইও আছে, আর একটা সিপিও বা মেইন বোর্ড যেটাকে আমরা বলি মাদারবোর্ড সেটা আছে। ওকে, সো এখানে বিষয়টা হলো আমরা প্রবলেম দুইটা কি দেখতেছি, দুইটা প্রবলেম দেখবো। সেটা হলো এই প্রবলেমের ভিডিওটা আপনারা সরাসরি রিপেয়ার এর জন্য আমাদের যে আরেকটা আমাদের ইনস্টিটিউটের চ্যানেল আছে যেখানে আমরা রিপেয়ার সহ আমাদের ট্রেনিং এর বিভিন্ন আপডেট দিয়ে থাকি, সেটা হলো UITCBD। এই আগে দিয়ে UITCBD নামে আপনি সার্চ করলে ইন্টারনেটে পেয়ে যাবেন। ওই চ্যানেলটার ভিতরে আপনি এগুলোর ডাটাগুলো পেয়ে যাবেন, এবং লাইভ ভিডিওগুলো আমরা দিচ্ছি, এবং ট্রেনিং এর জন্য আমাদের যে কোর্স আছে অনলাইন কোর্স সেইখানে আমরা সমাধানটা সরাসরি দেখায় আপনাদেরকে ভিডিও দিচ্ছি। ওকে, যারা 150 থেকে 200 ভিডিওর একটা কোর্স পেয়ে যাচ্ছেন যেখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের রিপেয়ারিং দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে আমরা রিপেয়ারিং দুইটার সমস্যা বলতেছি বা প্রবলেম দুইটার সমস্যা বলতেছি, প্রবলেম দুইটার সমাধানের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এখানে আমাদের দুইটার ভিতরে মূলত দুইটাই প্রবলেম, দুইটা সিপিও কার্ড দুইটাই প্রবলেম, দুইটাই সামান্য সামান্য প্রবলেম না। একটা প্রবলেম মূলত আমাদেরকে কাস্টমার দিছে আর একটা আমাদের কাছেই অলরেডি ছিল। সো এইটার ভিডিওটা আপনারা আগামীকালকে পেয়ে যাবেন এই চ্যানেলে, যে কি প্রবলেমটা আসলে সরাসরি কি ছিল। ওকে, তারপর এখানে দেখেন দুইটা আইসি খোলা আছে যার মাধ্যমে আমি এই বোর্ডটার শর্ট সার্কিট ছাড়াই এবং এইটাকে রিপেয়ার করার জন্য প্রস্তুতি নিই। সো এখানে এই যে আইসিগুলো আছে আমরা সেই আইসিটা আগামী দিন লাগাবো, এবং আইসিটা লাগানোর পর আশা করি এটা সমাধান হয়ে যাবে। বাট এই মুহূর্তে যা হচ্ছে সেটা হলো এটা পাওয়ার দিল, আমরা শর্ট সার্কিট ছিল সেই শর্ট সার্কিটটা ছাড়াইছি এবং এটার পাওয়ারটা আসতেছে, কিন্তু এখানে যে দুইটা আইসি আছে এর মাধ্যমে মূলত সে কমিউনিকেট করে তার সিপিওর সাথে। আমাদের এই পাশে যেহেতু কমিউনিকেট কার্ড পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টিভিটি থাকে, পাওয়ার সাপ্লাইটা মূলত এখান থেকে যায়। সো এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে সে কমিউনিকেট করতেছে, এই কমিউনিকেটটা মিসিং থাকবে যদি এই আইসি দুটো না লাগাই, সেই জন্য আমাদেরকে এই দুইটা লাগাইতে হবে। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা হলো এইটা মূলত পাওয়ার দেওয়ার সাথে সাথে সবগুলো ইনপুট পেয়ে যাচ্ছে, যে ইনপুটগুলো মূলত আমি সোর্সিং দেওয়ার পরে বা আমি 24 ভোল্ট থেকে বা বিভিন্ন ফিডব্যাক আসার পরে আমার সিপিও পাওয়ার কথা সেগুলোকে অটোমেটিক পেয়ে যাচ্ছে। এই দুইটা প্রবলেম আমরা সমাধান করব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে সমাধানটা করতেছি, সেটা আপনাদেরকে আমাদের চ্যানেল ওই দ্বিতীয় নাম্বার যে চ্যানেলটা আছে সেটার ভিতর থেকে দেখে নিতে হবে আগামীকাল। বাট আজকে আমি আপনাদেরকে দুইটার জায়গাগুলো দেখাই দিচ্ছি কোথায় কোনটার সমস্যা হয়েছে। হ্যাঁ, এইটার যেমন বললাম যে এই পার্টটায় সমস্যা হয়েছে, কিন্তু আমাদের এটা যে রিপেয়ারিং আগে করার চেষ্টা করছে সেই ভাই অথবা আসলে যেটা হয় ইলেকট্রনিক্সে তো সবাই কন্টিনিউ রেগুলার কাজ করে না। সিম্পল বিষয়গুলো অনেকেই ট্রাই করেন সমাধান করতে, এরকম এই একটা সমাধানকে তারা করার চেষ্টা করছে। বাট এইখানে যে সমস্যাটা ছিল সেটা শর্ট সার্কিট বলা হচ্ছে, কিন্তু এই শর্টটা মূলত দেখেন, এই শর্ট সার্কিটটা মূলত এই পাশ থেকে হলো আমাদের জন্য প্রবলেম হইতো না, কারণ এইটা মূলত লাগানো হয়েছে আউটপুট যেই পাওয়ার সাপ্লাইটা প্রয়োজন কার জন্য, এইখানে একটা এক্সপেনশন মডিউল লাগানো থাকে, আমরা দেখতে পাই অনেক সময় সিপিইউকে বড় করার জন্য এক্সপেনশন মডিউল লাগানো থাকে সেই পার্টটার জন্য। সো এইটা আমি চাইলে এখানে না কানেকশন করলেও আমার কিন্তু সমস্যা হইতো না, হয়তো বা এটা দিয়ে আমার কমিউনিকেশন যে আর যে কম্বিনেশন যে আরো যে কম্পোনেন্ট কি বলে ডিভাইস বা আরো যে পার্টগুলো লাগানো থাকতো সেগুলোকে আমি ব্যবহার করতে পারতাম না। বাট এই সিপিইউটা যেখানে সিঙ্গেল ব্যবহার হচ্ছে সেইখানে কিন্তু সমস্যা হইতো না, তাই না? কিন্তু এই পার্টটা কেন সমস্যা হয়েছে? এই পার্টটা মূলত সমস্যা হয়েছে আপনি যখন এই জিনিসটাকে এই পার্টটার সাথে লাগাচ্ছেন, খেয়াল করেন এই পার্টটার সাথে লাগাচ্ছেন, এই পার্টটার সাথে যখন কানেক্টিভিটি করতেছেন তখন যদি এমন হয় যে আপনি এই পিনগুলোকে ঠিকঠাক জায়গায় না লাগায়া আপনি এইখানে একটা পিনকে বাদ দিয়ে অথবা নিচে উপরে প্লাস মাইনাসকে ব্যবহার করতেছেন, যদি প্লাসে মাইনাস মাইনাসে প্লাস চলে যায় অথবা ভুল কালেকশন চলে যায়,
তখনই কিন্তু মূলত এই পার্টটায় সমস্যা হয়। তার মানে এই সিপিইউ কার্ডটা কিন্তু এইটার জন্য প্রবলেম হয়নি, হয়েছে যেটা মূলত সেটা হলো এই কানেকশনটা ঠিকঠাক না বসায়া যখন এরকম করে ভুল করলে তাড়াহুড়ো করে যখন লাগিয়ে দেওয়া হয়েছে এইভাবে, এই একটা জায়গাকে খালি রেখে, একটা পিনকে খালি রেখে, অথবা যেটা করা হয়েছে এইভাবে লাগাই দেওয়া হয়েছে, নিচের উপরের পার্টকে লাগাই দেওয়া হয়েছে, ব্যবহার করতে গিয়ে মূলত এই সমস্যাটা তৈরি হয়েছে। তাইলে আপনাকে অবশ্যই এটা যখন রিপেয়ার করবেন তখন আপনাকে এই স্টেপগুলো ভালো করে দেখা লাগবে, কারণ এই জায়গায় সচরাচর প্রবলেমগুলো আসে না। হ্যাঁ, এই জায়গায় সিম্পল এবং সূক্ষ্ম ভোল্টেজ থাকার কারণে এই জায়গায় সচরাচর কি বলে সমস্যাগুলো আসে না। আপনি যখন ভুল করবেন একটা সমস্যা সমাধান করার জন্য, ঠিক তখন আর একটা সমস্যা এখান থেকে হইতে পারে যদি আপনার ভুল হয়ে থাকে। ওকে, সো এইটা আমরা সমাধান করে দেখাবো। এবং নাম্বার 2 যেটা, সেটা হলো এইটার যেই সমস্যা সেটা হলো এই ইনপুটের যতগুলো এলইডি আছে যেগুলো মূলত ইনপুট সাইডে জ্বলার কথা না, সেগুলো যেহেতু জ্বলে যাচ্ছে, তার মানে আমাদের ইনপুট যে সোর্সিং ভোল্টেজটা সেটা কোনো কারণে পেয়ে যাচ্ছে। এইখান থেকে যখন সোর্সিং ভোল্টেজ দিচ্ছি সেটা কোনো কারণে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এইটা মূলত এখানে একটা সমস্যা, এইটাকে আমাদের সমাধান করা লাগবে। এইটা সমাধান করতে আমাদেরকে পাওয়ার সাপ্লাই পার্টটা ভালো করে দেখতে হবে। পাওয়ার সাপ্লাই পার্ট অথবা এখানে যে আইসিগুলো আছে, এই যে দেখেন এই আইসিটার থেকে মূলত এখানে ভোল্টেজগুলো আসতেছে। সো এই আইসিটা মূলত অনেক সময় সমস্যা হয়, এই আইসিগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে। এখানে আমরা একটা আইসি দেখাচ্ছি, সেটা হলো এই দুইটাকে আপনি ভালো করে ফলো করবেন। এই দুইটা আইসি থেকে আপনার মূলত এই প্রবলেমটা চলে আসবে। এটা মোটামুটি আপনি গ্রান্টেড রাখেন এবং আপনি এই সমাধানটা এখান থেকে করতে পারবেন কখন, যখন আপনি দেখবেন যে আপনার সমস্যাটা মূলত কোথা থেকে আসতেছে। আপনার পাওয়ার সাপ্লাই ইনপুট না দেওয়ার পরও সবগুলো এলইডি জ্বলে যাচ্ছে, সেই মুহূর্তে আপনি এই প্রবলেমটা এইভাবে সমাধান করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। এই দুইটা আইসিকে আমি বলে দিচ্ছি, আপনি বারবার ফলো করবেন এই দুইটা আইসি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। আর আমাদের ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা লাইভ কমেন্ট বা লাইভ আমাদের যেই ভিডিওগুলো আছে সেগুলো দেখতে চান, তো আমাদের সেকেন্ড চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের প্রোডাক্ট স্টক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের স্পেয়ার পার্টস এবং পার্টগুলো যে আছে সেগুলোর বিভিন্ন ডাটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং ট্রেনিংয়ের ব্যাপারে আমাদের এখানে 3টা ট্রেনিং আছে, সেটা হলো একটা ইলেকট্রনিক্স, একটা অটোমেশন, একটা রেফ্রিজারেশন। 3টা মানে পিসিবি রিপেয়ারিং কোর্স অ্যাভেলেবেল, এবং একটা অটোমেশন প্রজেক্ট ক্রিয়েটিং বা প্যানেল ক্রিয়েট যেই অটোমেশন আছে, বা প্যানেল নিয়ে যেই মেশিনারিজ প্যানেলগুলো যেভাবে হয় সেই ধরনের একটা অটোমেশন, যা মূলত অ্যাডভান্সলি আপনাকে প্যানেলের বিভিন্ন ডাটা, বিভিন্ন ইনপুট কন্ট্রোলিং সম্পর্কে নলেজ দিবে। সেই ট্রেনিংটা আমাদের এখানে রানিং আছে, চাইলে আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করে আপনি দেখতে পারেন। আমাদের এখানে সরাসরি প্র্যাকটিক্যালি ট্রেনিং করানো হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে এইটা রিপেয়ারিংয়ের নেক্সট ভিডিওতে।